এই পাঁচটি বৈশিষ্ট্য, এই পাঁচটি আমল যার মধ্যে বিদ্যমান আছে তার মধ্যে ইসলাম থাকবে, যার মধ্যে নাই তার মধ্যে ইসলাম নাই। নাম্বার 1, ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। নাম্বার 2, 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঈমানের পরেই ফরজ নামাজের স্থান। নাম্বার 3, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। নাম্বার 4, রমাজানে সিয়াম পালন করা, রমাজানে ফরজ সিয়াম পালন করা। নাম্বার 5, সামর্থ্য থাকলে, সাধ্য থাকলে হজ পালন করা। তাহলে ঈমানের পরেই, কালেমার সাক্ষ্য দেওয়ার পরেই নামাজের স্থান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দিল তার মধ্যে দিন ধর্ম বলতে কিছু নাই। যে ব্যক্তি নামাজ আদায় করে না সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দি করতে হবে, তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন।